চারপাশে সাগর বেষ্টিত দেশের অন্যতম দ্বীপাঞ্চল কুতুবদিয়া। এই উপজেলার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম সাগরপথ। এই সাগরপথে ডেনিশ বোট, স্পিড বোট এবং কাঠের ট্রলারই একমাত্র ভরসা দ্বীপবাসীর। সাগরপথের সেই বাহনগুলোতে বছরের পর বছর হয়রানি, নাজেহাল ও দুর্নীতির শিকার হয়ে আসছে তারা। বিশেষ করে আওয়ামী লীগের টানা শাসনামলে ইজারাদার ও আওয়ামী লীগ নেতাদের সিন্ডিকেটের কাছে জিম্মি ছিল তারা। ফলে দ্বীপের মানুষ পারাপারে অতিরিক্ত টাকা যেমন দিতে হতো, তেমনি ঘাটে ঘাটে হয়রানির শিকার হতে হতো কুতুবদিয়া মকদ্দমা ঘাটে। এই অনিয়মের বিরুদ্ধে দ্বীপবাসী আওয়াজ তুললেও ফল আসেনি। উল্টো প্রতিবাদ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছে বহু মানুষ। আমাদের দাবি যদি মানে নিলে আমরা আগামীকাল ঘাট পারাপার অচল করে দেব, এমন অবরোধ করব। গত 5 আগস্ট আওয়ামী দুঃশাসনের অবসানের পর ঘাটের অনিয়ম নিয়ে মাঠে নামে দ্বীপের ছাত্র জনতা। রোববার কক্সবাজার শহরে দীর্ঘ সময় আন্দোলনের পর এক পর্যায়ে ছাত্র জনতার দাবি মেনে নেয় জেলা প্রশাসক। সেই প্রজ্ঞাপনের পর বিজয়ের হাসি নিয়ে ঘরে ফিরলেও সেই বিজয় মূলত কাগজ কলমে সীমাবদ্ধ, অর্থাৎ প্রশাসনের প্রজ্ঞাপন পাত্তাই দেয়নি ইজারাদার কর্তৃপক্ষ। উল্টো প্রজ্ঞাপন অনুযায়ী বাস্তবায়ন হচ্ছে কিনা তা তদারকি করতে গিয়ে ইজারাদারের হামলার শিকার হয়েছে ছাত্র জনতা। ছাত্রদের দাবি মারধরের এক পর্যায়ে বেঁধে রাখা হয় তাদের, হুমকি দেওয়া হয় ঘাটের অনিয়ম নিয়ে ভবিষ্যতে কথা বললে হত্যা করার। এ সময় ইজারাদার কুতুবদিয়ার প্রভাবশালী কয়েকজনের প্রভাবও দেখান বলে দাবি তাদের। একটার দিকে যখন ঘাটে আসি তখন আমাদের উপর ওই ঘাটের ইজারাদার আবুল কাশেম উনি আমাদের উপর হামলা করে, লোকজন নিয়ে আমাদের উপর হামলা করে। উনি বলতেছে আমি ইজারাদার আবুল কাশেম, কাউকে ছাড় দিব না। কুতুবদিয়া 4 জনের নাম বলছে, বিশেষ করে বলতেছে উপজেলা চেয়ারম্যান হানিফ, এই ভাইস চেয়ারম্যান আকবর খান, দক্ষিণ দিরমের রেজাল করিম। আর আমাদেরকে বেঁধে রাখার চেষ্টা করছে, আর মোবাইল সহ জব্দ করার, আমাদেরকে সহ জব্দ করার ওরা প্রচুর চেষ্টা চালায়। ছাত্রদের অভিযোগ, মারধরের শিকার হওয়ার পর তারা পুলিশ, ইউএনও, নৌবাহিনীর কাছে গিয়েছিলেন, কিন্তু কেউই তাদের পাশে দাঁড়ায়নি। উল্টো পুলিশ ও ইউএনও নিজেরা নিরাপত্তাহীনতায় আছে বলে দাবি করেন তাদের কাছে। হ্যাঁ, আমরা ইউএনওর কাছে গিয়েছিলাম, আমাদেরকে বলছে ওরা তোমরা আমাদের সরকারের লোকদেরও আমরা নিরাপত্তা দিতে পারছি না, তোমরা আপাতত অবস্থান করো, আমি দেখি কথা বলে। প্রজ্ঞাপনে ক্ষিপ্ত হয়ে ইজারাদার উল্টো ঘাটে দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে দাবি করে যাত্রী ও স্থানীয়দের অভিযোগ, সোমবার সারাদিন স্পিড বোট ঘাটে রাখেনি। 30 মিনিট পর পর বোট ছাড়ার কথা থাকলেও 1 ঘন্টা পরও ছাড়েনি। তাদের অভিযোগ, এক বোটে 40 জন যাত্রী নেওয়ার কথা থাকলেও সোমবার 100 থেকে 150 জন যাত্রী বোঝাই করা হয়, যার কারণে মৃত্যু ঝুঁকি নিয়ে পারাপার করছে তারা। আন্দোলনের পর দ্বীপের দুর্ভোগ আরো বেড়েছে দাবি করে তারা বলেন, কুতুবদিয়া মকদ্দমা ঘাটের ইজারাদার সরকারের চেয়েও শক্তিশালী। তা না হলে সরকারের প্রজ্ঞাপন কিভাবে তোয়াক্কা করে না, সেই প্রশ্নও রাখেন তারা। এখন আরো বোগান থিও গিয়ে আজ বোট যাতে 1 ঘন্টা বাদে এবং স্পিড ন চলে, স্পিড একেবারে বন্ধ করে দিয়ে, এবং স্পিড বোট টোটালি বন্ধ। তারা যে 80 টাকা নির্ধারণ করার কারণে স্পিড বোট টোটালি বন্ধ রাখে। আর মানুষ যে 40 জন বা 60 জন নেওয়ার কথা আছিল, কিন্তু তারা কোনো ধরনের নিয়মই ন মানে। 100, 200 হাজার প্রায় 200 হাজার মানুষ। কিন্তু এইভাবে ধারণ ক্ষমতার চেয়ে বেশি লোক উঠালে সেটা মানুষের জন্য একটা রিস্ক হয়ে যায়, এবং এটা মানুষের জন্য যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কেউ দেখার নেই, এখানে স্পিড বোট বন্ধ, কিন্তু মানে রিজার্ভ ডেনিশ যারা টাকা বাড়তি দিচ্ছে তারা তাড়াতাড়ি চলে যেতে পারছে, আর যারা গরিব টাকা দিতে পারতেছে না তারা ডেনিশ উঠে বসা আছে। মানুষ ডিসি সাহেবের যে একটা সুন্দর সমাধান হল, এই সমাধান মানে এখনো পর্যন্ত তারা না মানে। আমি চকরিয়া থেকে কুতুবদিয়া আসছিলাম, আসার সময় মানে বেশি মানে খুব কষ্টের বিনিময়ে আমি কুতুবদিয়া এসেছি। যাওয়ার পথে দেখলাম যে এখানে জাম, আমি চাইছি, বুট চাইছি, পাইতেছি না। তখন একজনকে বললাম, একজন নিয়ে চলে গেছে, মানে যে কোনো উপায়ে কৌশলে উনি মানে চলে গেছে। আর এছাড়া স্পিড বোটটা আজকে নেই, যার কারণে মানুষের এদিকে এবং ওদিকে দুদিকে চাপটা একটু বেশি আছে। সংস্কার চাই, সঠিক একটা সিদ্ধান্ত চাই। আওয়ামী সরকারের আমলে ঘাট ইজারা নিয়েছে আওয়ামী লীগ ও বিএনপির যৌথ সিন্ডিকেট। সে কারণে সিন্ডিকেটটি সরকার পরিবর্তন হলেও ঘাটের অনিয়ম রেখে দিয়েছে বীর দর্পে। এসব ইজারাদার বাতিল করে দ্বীপের মানুষকে শোষণ থেকে রক্ষা করার দাবি তাদের। নিউজ ডেস্ক, পেনোয়া নিউজ।